নমস্কার, ব্যস্ত গৃহিণীতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজ রবিবার, আর রবিবার মানে স্পেশাল কিছু রান্না করতেই হবে। তো আজ আমি বানালাম চিকেনের রেসিপি, তবে এটা একটু অন্যরকমভাবে। অন্যরকম বলতে চিকেনগুলোকে আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে মাছের মতো করে এক এক পিস করে ভেজে নিয়েছি। চিকেনটাকে আজ একটু ভেজেই বানাবো। দেখা যাক ভেজে রান্না করার পর চিকেনের স্বাদটা কীরকম হয়। প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই যে চিকেনের পিসগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজা তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি ভালোভাবেই ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মশলা। তো মশলা বলতে এখানে দিলাম আমি আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো ভালোভাবে বেটে মিক্সিতে এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো আমি একটু বেটেই দিই, তাহলে কি হয়, বেটে বলতে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে তারপরে দিই, তাতে কি হয় রঙটা একটু ভালো আসে। তার জন্য, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তার জন্য রঙটা ভালো আনার জন্য আমি টমেটোটা পেস্ট বানিয়ে দিয়েছি। আর এবারে একটু নাড়াচাড়া করে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। তো এবারে একটু এটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুলতে চিকেনটা থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। তো এই জলেই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে আমি 2-3 বার ঢেকে ঢেকে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর পাশে আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল। এবারে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো গরম জলটা। তো এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরম জলটা দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢেকে 10-15 মিনিট হতে দেবো। তো দেখুন চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে আমি চিকেনটা নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে চিকেন কারি। তো যদি ভালো লাগে আপনাদের রেসিপিটা, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।